তুমি কখনো ভেবে দেখেছো যেদিন তুমি তোমার শেষ নিঃশ্বাস নেবে সেদিন তোমার চারপাশে কারা থাকবে? তোমার পরিবার থাকবে, কিছু কাছের বন্ধু থাকবে, আর আত্মীয়দের মধ্যে কেউ কেউ থাকবে, কিন্তু আরেকজন থাকবে সেখানে, আরেকজন মানুষ যে হয়তো তোমাকে মাত্র কিছু সময় আগেই চিনেছে, তবুও তার কোনো পার্থক্য নেই তুমি কে, কোন ধর্মের, কোন জাতির, গ্রাম বা শহরের, গায়ের রং কেমন, বয়স কত, তুমি নারী না পুরুষ, তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়। সে শুধু একটা জিনিস জানে, তোমার জীবন বাঁচাতে। এই মানুষটা হচ্ছে একজন ডাক্তার যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার টিম নিয়ে লড়াই করে একজন রোগীর জীবন ফিরিয়ে আনার জন্য। তবে যদি সেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলেই ফেলে সরি, তাহলে সব শেষ। তুমি কি নিতে পারো এই দায়িত্ব? হতে পারো কি এরকম একজন সাহসী ডাক্তার? একজন ডাক্তার জানে ইমার্জেন্সি মানেই কারো জীবন। একজন রোগী যখন নিজের সব কিছু একজন ডাক্তারের ওপর ছেড়ে দেয়, সেটা আসে শুধু বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাস আসে তোমার জ্ঞান থেকে, তোমার প্রফেশনালিজম থেকে, যা গড়ে ওঠে শুধু ডেডিকেশন থেকে। এই ডেডিকেশনের জন্য চাই ত্যাগ, পড়াশোনা, শেখা। তোমার আজকের নিট বা এইমসের এক্সাম এটা শুধুই একটা ছোট পরীক্ষা, যেটা তোমার কাছে শুধু পরিশ্রম চাচ্ছে। ভবিষ্যতে যখন তুমি ডাক্তার হবে তখন হয়তো তোমার পরিবারের কারো জন্মদিনের কেক কাটাও পিছিয়ে যাবে, কারণ হয়তো সেই সময় একটা ইমার্জেন্সি আসবে। সেই ত্যাগের তুলনায় আজকের পড়ার কষ্ট কিছুই না। এই চ্যালেঞ্জিং লাইফে একবার অপারেশন থিয়েটারে ঢুকলে অপারেশন শেষ না করে বের হওয়া যাবে না। আর যদি মনে করো তুমি এই কাজটা পারবে না, তাহলে দয়া করে অন্য কোনো চাকরির প্রস্তুতি নাও। ডাক্তারের হোয়াইট কোট মানে পবিত্রতা। এই কোট পরে তুমি যাকেই দেখো, যদি সে অসুস্থ, তুমি শর্তহীনভাবে তার পাশে দাঁড়াবে। তোমার গলায় ঝুলতে থাকা স্টেথোস্কোপটা একটা দায়িত্বের মালা। তোমার কাজ, তোমার প্রফেশন সরাসরি মানুষের প্রাণের সঙ্গে যুক্ত। আইসিইউ এর বাইরে রোগীর আত্মীয়রা শুধু এই কথাটার জন্য অপেক্ষা করে, চিন্তা করবেন না, রোগী এখন সেফ আছে, ওর জ্ঞান ফিরে এসেছে। তুমি কখনো ভেবেছো এত বিশ্বাস আসে কোথা থেকে? এটা আসে সেই মানুষের অক্লান্ত পরিশ্রম থেকে, আর সেই পরিশ্রম তোমাকেও এখন করতে হবে। ভাবো, আজকের তোমার নিট বা এইমস এক্সামটাই একটা এমার্জেন্সি। তুমি কি করবে? ডাক্তার হওয়ার এই চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমার একটা টিম তৈরি করো যেটার 3 জন সদস্য আছে, তুমি নিজে, তোমার প্ল্যানিং আর তোমার হার্ডওয়ার্ক। তোমার স্টেথোস্কোপ তোমার মস্তিষ্ক, যেটা মন দিয়ে হৃদয়ের ধ্বনি শোনে আর শরীরকে নির্দেশ দেয় এখনই পরিশ্রম করো। তোমার স্টাডি রুমই এখন তোমার অপারেশন থিয়েটার। তার দরজায় ওয়ার্নিং লাইট জ্বেলে দাও, যেন কেউ তোমাকে ডিস্টার্ব না করে, এমনকি তোমার আলস্য পর্যন্ত না। বইয়ের প্রতিটি লাইন পড়ো প্রাণ দিয়ে। তুমি জানো না কোন ফর্মুলা একদিন কাউকে বাঁচিয়ে দিতে পারে। এই এক্সামের এমার্জেন্সিতে যে ব্লাড গ্রুপ প্রয়োজন সেটা হলো জে, মানে জোশ। যতক্ষণ না তুমি এই পরীক্ষায় জয়ী হচ্ছ, ততক্ষণ তোমার রক্তে যে গ্রুপের জোশ ভরিয়ে রাখো। তুমি ডাক্তার হতে চাও তো? তাহলে আজ থেকেই দেরি না করে শুরু করো। আলস্যকে লাথি মারো, বিশ্বাস রাখো, তোমার অপারেশন সফল হবে। একদিন তুমি হবে সেই ব্যক্তি, সেই বিশ্বাসযোগ্য ডাক্তার যার ওপর মানুষ চোখ বুঝে বিশ্বাস করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।